হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে রান্না করে দেখাবো হচ্ছে চিংড়ি মাছের ভুনা। তো এই যে এখানে কিছু ছোটো চিংড়ি মাছ আগে থেকে বেছে কুটে রেখে দিয়েছি। এখন এটা আমি ভুনা করব। তো প্রথমে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ। তো পেঁয়াজটা দিয়ে আরেকটু এর মধ্যে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য আমি বলে দিয়েছি। তো এই যে পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে আমি কিছু রসুন থেতো করে দিয়েছি। এখন এই পেঁয়াজের সাথে ভালোভাবে রসুনটাও আমি ভেজে নিব, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা কমপ্লিট হয়ে আসলে এর মধ্যে আমি মশলাগুলো, প্রয়োজনীয় মশলা যা অ্যাড করব তা অবশ্যই আমি বলে দিব। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, নিয়মিত দেখছেন কিনা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো এই যে এখানে আমি কাঁচামরিচ দিয়েছি আর এই যে গুঁড়ো মরিচ অ্যাড করেছি। ঝালটা যার যার পছন্দের মতো, যে যেরকম ঝাল খান ওরকমই ব্যবহার করবেন। তারপর এখানে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর দিয়েছি লবণটা একটু দিয়েছি, আর দিচ্ছি এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে এখন এই যে ভালোভাবে নাড়াচাড়া করব। মানে এই পেঁয়াজের সাথে এটা আমি অ্যাড করে দিব, ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব, একটু ভাজা করে নিব। তারপর এর মধ্যে আমি পানি দিয়ে এটা ভালোভাবে আরও কষাবো। এখন একটু এইভাবে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে ভালোভাবে, তারপর একটু পানি দিব। এই তো পানি দিয়ে তারপর এখানে আমি মাছও দিয়ে দিয়েছি। মাছ দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। এখন এটা আমি ভালোভাবে সার্ভ করে দেখাবো। তো এই যে সার্ভিং ডিশটা আমি কিন্তু বাণিজ্য মেলা থেকে কিনেছি। এই ডিশটা অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে, আমার তো অনেক পছন্দ। তো একটু ডেকোরেশনের জন্য আমি একটু সাজিয়ে নিয়েছি। ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এটার ফাইনাল লুকটা। তো দুপুরে রান্না আজকে আমি এটাই করেছি, শর্টকাট রান্না, এর থেকে আর বেশি কিছু করিনি। আজকে এক তরকারি রান্না করেছি। এই যে এটা একটু দেখাচ্ছি যে কেমন হয়েছে, আমার তো অনেক ভালো লেগেছে সাজটা। আর সার্ভিং ডিশটা অনেক সুন্দর। আরেকটা কিনেছি, ওইটা একটা লাল কালার, অন্য এক সময় আমি আবার বলে দিব যে ওইটাও আমি কিনেছি। আর এটাও আমি কিনেছি, আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি অনেক ব্লগে দেখেছি, তাই আমিও বাণিজ্য মেলায় যখন গিয়েছিলাম তখন এইগুলো কিনেছিলাম। তারপর দুপুর রান্না শেষ করে আমি সন্ধ্যা আবার নাস্তা করেছি। তো এখানে হচ্ছে বাটার দিয়ে দিয়েছি, যে আমি আমলের এই বাটারটা ইউজ করি। এই বাটার দিয়ে আমি এখানে ফ্রোজেন পরোটা ভেজে নিব। তো বাটার দিয়ে পরোটা ভেজে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক মুচমোচা বা মচমচা হয়। তো এই যে বাটারটা আমি এখন ভালোভাবে এতে গলিয়ে নিচ্ছে, নাড়াচাড়া করে। এখান দিয়ে ফ্রোজেন পরোটাটা, আর এখানে হচ্ছে লাচ্চা সেমাই। আমার বড় বোন এটা আগে থেকেই রান্না করে রেখে দিয়েছে। এখন সে পরোটাটা ভালোভাবে ভাজছে, অনেক মজা কিন্তু। আর সন্ধ্যায় কিন্তু এক এক সময় এক একটা নাস্তা খাওয়া হয়। তো মাঝে মাঝে ঘরের নাস্তাটাও খাওয়া হয়, বাহির থেকে একটু কমিয়ে আনা হয়। আর বেশিরভাগে আমার পরোটা বানানোর ঝামেলা দেখে আমি এরকম প্যাকেট পরোটা কিনে আনি আমার ছেলের জন্য। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।